মা বোনদের তালিমের দ্বিতীয় এবং তৃতীয় পর্ব। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লামের একজন প্রিয় জীবন সঙ্গিনী। তার পিতা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার মাতা জয়নাব বিনতে মাজউন রাসূল সাল্লামের সাথে বিবাহের পূর্বে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা এর আর এক ঘরে বিবাহ হয়েছিল। তার পূর্ব স্বামীর নাম ছিল সাহাবী হযরত খুনাইস ইবনে হুযাফা আস-সাহমি। বদরের যুদ্ধে হযরত খুনাইস রাদিয়াল্লাহু আনহু আহত হয়ে শাহাদাত বরণ করার পর তৃতীয় হিজরীতে রাসূল সাল্লামের সাথে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার এর সবচেয়ে বড় গুণ ছিল তিনি খুব নফল রোজা রাখতেন এবং খুব নামাজে মগ্ন থাকতেন। বিশেষ করে তিনি খুব তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোনো ঐতিহাসিকের মতে একবার একটা ঘটনার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে এক তালাক দিয়ে দেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালামের কথায় পুনরায় তাকে গ্রহণ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে জানান, হাফসাকে পুনরায় গ্রহণ করুন, কারণ সে খুব রোজা রাখে, রাতের বেলায় খুব নামাজ পড়ে, জান্নাতে সে আপনার সঙ্গিনী থাকবে। কথার পর রাসূল সাল্লাম পুনরায় তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা অল্পে তুষ্ট থাকা এবং ধৈর্যের গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্যে দান খয়রাতের গুণ ছিল লক্ষণীয়। তিনি মৃত্যুর পূর্বে স্বীয় ভাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই মর্মে ওসিয়ত করে যান যে, আমার এতটুকু সম্পদ দান করে দিও। ওয়াকফ করার জন্য মৃত্যুর পূর্বে তিনি জমিরও ব্যবস্থা করে গিয়েছিলেন। ফায়দা: এখানে দিনদারির বরকত লক্ষণীয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা এর দিনদারির কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে পুনরায় গ্রহণ করার জন্য নবীর কাছে বাণী আসে। এই ঘটনায় বেশ ফেরেশতার মাধ্যমে বাণী আসায় হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা এর সম্মান বৃদ্ধি পায়। এটা দিনদারির বরকত। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা এর দান সদকা বদান্যতা লক্ষণীয়। মৃত্যুর পূর্বে আল্লাহর পথে দান খয়রাতের তিনি ব্যবস্থা করে গিয়েছেন। হযরত জায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লামের একজন স্ত্রী। তার পিতা ছিলেন খুযাইমা ইবনে হারিস। রাসূল সাল্লামের সাথে বিবাহের পূর্বে তার অন্য ঘরে বিবাহ হয়েছিল। এক বর্ণনার মধ্যে তার প্রথম স্বামী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় হিজরীতে উহুদের যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পর সে বৎসরই রমজান মাসে রাসূল সাল্লামের সাথে তার বিবাহ হয়। বিবাহের প্রায় 7 মাস পর 14 হিজরি রবিউল আউয়াল মাসে 30 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হযরত জায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহা দান খয়রাত খুব বেশি করতেন। দান খয়রাতের প্রসিদ্ধ থাকার কারণে তাকে ইসলাম পূর্ব যুগ থেকে উম্মুল মাসাকিন, গরিবের মা বলা হতো। ফায়দা: দান খয়রাত নারীদের বিশেষ একটি গুণ। রাসূল সাল্লাম এদেরকে দান খয়রাতের জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, কেননা আমি দেখেছি জাহান্নামের সিংহভাগী নারী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাতের কথা বলে বোঝাতে চেয়েছেন যে এই দান খয়রাত দ্বারা তোমরা জাহান্নাম থেকে রক্ষা পাবে। এক হাদিসে দান খয়রাত জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীজির জীবন সঙ্গিনী। তার পিতা জাহাশ ইবনে রবাব, মা হচ্ছেন রাসূল সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কন্যা, নাম উমাইমা। অর্থাৎ হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লামের আপন ফুফাতো বোন।
সাল্লামের পালক পুত্র সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর সাথে ইবনে জাহাশের প্রথম বিবাহ হয়েছিল। ইসলামের প্রথম দিকে পালক পুত্র বানানো বৈধ ছিল, পরে এই হুকুম রহিত হয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এর সাথে জাইনাবের সম্পর্কে অবনতি দেখা দিলে শেষ পর্যন্ত হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে তালাক দিয়ে দেন। তখন মুসা সাল্লাম খুব ভাবনায় পড়েন, কেননা জাইনাবের ভাই এবং বোন প্রথমে এই বিবাহে রাজি ছিল না। সাল্লামের কথায় ভাই বোন রাজি হয়েছিল। তিনি চিন্তা করলেন তাদের মনে সান্ত্বনা দেবার কী উপায় হতে পারে। অবশেষে মনে করলেন, আমি যদি জাইনাবকে বিবাহ করি তাহলে হয়তো তাদের মনে আর কষ্ট থাকবে না। সাথে সাথে চিন্তা করলেন যে জাইনাবকে বিবাহ করতে গেলেই কাফেররা এই নিয়ে অনেক কথা বলবে যে, দেখো মুহাম্মদ পুত্রবধূকে বিয়ে করেছে। যদিও শরীয়তে পালক পুত্র আপন পুত্রের মতো নয়, তাই পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা যায়, কিন্তু মানুষের মুখকে ঠেকাবে। নবী সাল্লাম ভেবেচিন্তে জাইনাবের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন। পয়গাম শুনে হযরত জাইনাব রাদিয়াল্লাহু বলেন, আমি আমার বিবেক থেকে কিছুই বলবো না, আল্লাহ যা খুশি তাই করবেন এবং তার ব্যবস্থা তিনিই করবেন। একথা বলে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহু ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের পর দোয়া করলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লামের কাছে ওহী পাঠালেন, আমি জাইনাবের সাথে তোমার বিবাহ করে দিয়েছি। আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাম হযরত জাইনাবের কাছে গিয়ে আয়াত শুনিয়ে দিলেন। এই নিয়ে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা সকলের সাথে গর্ব করে বলতেন, দেখো তোমাদের সকলের বিবাহ দিয়েছেন তোমাদের পিতামাতা, আর আমার বিবাহ দিয়েছেন স্বয়ং আল্লাহ। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা খুব দানশীলা ছিলেন, ভালো হাতের কাজ জানতেন। চামড়া দিয়ে বিভিন্ন ধরনের মালামাল প্রস্তুত করে বিক্রয় করতেন আর আয় থেকে ফকির মিসকিনদের মধ্যে দান খয়রাত করতেন। একবার সকল স্ত্রী মিলে রাসূল সাল্লামকে প্রশ্ন করলেন, আপনার ইন্তেকালের পর সর্বপ্রথম আপনার সাথে গিয়ে মিলিত হবেন কে? রাসূল সাল্লাম বললেন, যার হাত বেশি লম্বা সে। আরবিতে দানশীলকে দীর্ঘহস্ত বা লম্বা হাতওয়ালা বলা হয়, অর্থাৎ রাসূল সাল্লাম বুঝাতে চাইলেন যে বেশি দানশীলা সেই সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। তারপর বাস্তবে দেখা গেল রাসূল সাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের মধ্যে সকলের পূর্বে হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। দান খয়রাত নারীদের একটি উত্তম গুণ। নিজের সম্পদ থাকলে অকাতরে দান খয়রাত করা চাই। হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা এর বিষয়টি দেখুন। তিনি নিজের হাতে পরিশ্রম করে অর্থ উপার্জন করতেন আর সেখান থেকে দান খয়রাত করতেন। আজকাল অনেক নারী নিজের হাতে উপার্জন করেন, কিন্তু সেই উপার্জন থেকে দান খয়রাত নয়, বরং বিলাসিতা সামগ্রী ক্রয় করার পশ্চাতে সেই অর্থ ব্যয় হয়ে থাকে। কিভাবে আখিরাতে বিলাসিতা অর্জন করা যাবে সেই ফিকির হওয়া চাই। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আমাদের রাসূল সাল্লামের জীবন সঙ্গিনী। তার পিতার নাম ছিল আবু উমাইয়া সুহাইল ইবনে মুগীরা। তার মাতা ছিলেন আতিকা বিনতে আমের ইবনে রাবিয়া। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর মূল নাম ছিল হিন্দ। রাসূল সাল্লামের সাথে বিবাহের পূর্বে তার অন্য এক ঘরে বিবাহ হয়েছিল। তার প্রথম স্বামী ছিল তার চাচাতো ভাই হযরত আবু সালামা আব্দুল্লাহ ইবনে আব্দুল আলাদ্দা রাদিয়াল্লাহু আনহু। তিনি স্বামীর সাথে কন্যা সালামাকে নিয়ে মদিনা হিজরত করার সময় কাফেররা পথিমধ্যে তাকে মেয়েসহ আটক করে রাখে। বাধ্য হয়ে এক পর্যায়ে স্বামী একাকী হিজরত করে মদিনায় চলে আসেন। স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা অসহনীয় কষ্টের সম্মুখীন হন। শেষ পর্যন্ত কাফেররা তার কান্নাকাটি দেখে তাকে ছেড়ে দেয়। তিনি মদিনায় আসতে সক্ষম হন। আর স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে আহত হন। জখম ভালো হওয়ার পর আর এক যুদ্ধে
প্রেরিত হন। সেই যুদ্ধে থেকে ফেরার পথে পুরাতন জখম ফেটে আবার তাজা হয়ে যায়। তাতে দিন 4 হিজরি জুমাদাল উখরা মাসে শাহাদাত বরণ করেন। অতঃপর 4 হিজরি শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করে সম্মানিত স্ত্রীর মর্যাদা দান করেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন দানশীল পিতার কন্যা। তিনি নিজেও দানশীলা ছিলেন। অনেক মহিলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার হযরত উম্মে সালামার কাছে উপবিষ্ট ছিলাম। কিছু অসহায় লোক কাছে এলো, তার মধ্যে পুরুষ ছিল, মহিলাও ছিল। তারা এসে আসন নিয়ে বসে পড়ল। তাদের সংখ্যা অনেক। আমি বললাম, চলো এখান থেকে। উম্মে সালামা বললেন, আমি যেতে পারবো না। আমার পক্ষে থেকে সকলকে একটি করে খেজুর হলেও দিয়ে দাও, খালি হাতে যাব কেন? তিনি 62 হিজরিতে 61 মতান্তরে 61, 59, 58 হিজরিতে 84 বছর বয়সে ইন্তেকাল করেন। দ্বীনের জন্য কষ্ট স্বীকার ও সবর করে আল্লাহ তাআলা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হওয়ার সৌভাগ্য দান করেন। দ্বীনের জন্য যারা কষ্ট স্বীকার করে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে তাদেরকে উঁচু মর্যাদা দান করেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গিনী, উম্মাহাতুল মুমিনিনদের একজন। তার আসল নাম হচ্ছে রামলা। তার পিতা হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তার মাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর ফুফু সাফিয়া বিনতে আবুল আস। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম সারির মুসলমান। ইসলামের প্রাথমিক যুগে কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যারা হাবশায় হিজরত করেছিল, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তাদেরই একজন। তখন তার সঙ্গী ছিল তার প্রথম স্বামী উম্মুল মুমিনিন হযরত জায়নাব বিনতে জাহাসের ভাই ওবায়দুল্লাহ। তিনিও মুসলমান ছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে হাবশায় থাকা অবস্থায় সে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। তার সাথে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ বিচ্ছেদ ঘটে। হাবশার তৎকালীন বাদশাহ, যিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মে হাবিবাকে বিবাহের প্রস্তাব দেন। তিনি প্রস্তাবে রাজি হন এবং বাদশাহ সেখানে হিজরতকারী মুহাজির সাহাবীদেরকে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত রেখে বিবাহের জন্য ওলিমার অনুষ্ঠান পরিচালনা করেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর 7ম হিজরিতে তিনি মদিনায় রাসূল সাল্লামের সান্নিধ্যে পৌঁছান। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তার ভাই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে 44 হিজরিতে ইন্তেকাল করেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু দ্বীনের প্রতি কত আন্তরিক ছিলেন! দ্বীনের জন্য নিজের ঘর বাড়ি আপনজন ছেড়ে হাবশায় হিজরত করেছেন, আর তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে যে পুরস্কার দিয়েছেন তা কল্পনা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গিনী হওয়ার তৌফিক দান করেন। স্বয়ং বাদশাহ সে বিবাহে উৎসাহিত করেছেন। এভাবে যারাই দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেন, আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনোভাবে অবশ্যই পুরস্কৃত করেন।